শহীদ হওয়ার 35 বছর পরে, কত বছর? 35 বছর পরে ওনার লাশটা যখন তোলা হচ্ছে, দেখা যাচ্ছে সেই টাটকা রক্ত যেমন সেই যেদিন শহীদ হয়েছিলেন সেদিন যেমন টাটকা রক্ত, তাজা রক্ত বেরোচ্ছেন, আজও পর্যন্ত সেই তাজা রক্ত বেরিয়ে যাচ্ছে। জোরে বলো। এজন্য আপনাদের বলে যাচ্ছি, কয়েক কটা দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে, পচে না। এক নাম্বার, নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। সুবহানাল্লাহ বলা গেল না? 2 নাম্বার, শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। এই জন্য আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছে তাদের সম্পর্কে কোনো মাঝে মন্তব্য করবেন না কোনোদিন। কোরআনের দলিল, কোরআনে বলা হয়েছে লা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউম ওয়ালাকিন লা তাশউরুন। 2 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। আল্লাহ বলছেন, যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত, তোমরা তা অনুভব করতে পারো না। তারা কবরে কি খায় কোরআন জানিয়ে দিয়েছে। 4 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা, 10 নম্বর লাইন, সূরার নাম সূরা ইমরান। লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ পাক বলছেন, যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, মৃত বলে ধারণাও করো না, বরং তারা জীবিত, আল্লাহর তরফ থেকে খাবার প্রাপ্ত হয়। তাহলে 3 নাম্বার হলো, এই 2 নাম্বার হলো শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না। 3 নাম্বার, মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ। কি বললাম বাবা? মোকাম্মাল কোরআনে হাফেজ। ওই ছেঁচড়া মার্কা হাফেজ সাহেবের কথা বলিনি বাবা। হাফেজ সাহেব হয়ে মসজিদে ইমামতি করছেন আর পাশের বাড়ির মেয়েটার প্রেগন্যান্ট করে দিল, ওই ছেঁচড়া হাফেজ সাহেবের কথা বলিনি আমি। মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না। শুনে রেখে দিন, এই হাফেজ সম্পর্কে প্রশ্ন এলো। গতকালকে আমার জলসা ছিল আসামে, শোনিতপুর জেলায়। তো কটা ছেলের মাথায় আমি পাগড়ি দিলাম, তো ওরা বললো, হুজুর আপনাকে এই পাগড়িটা দেওয়া হবো। তো আমি পাগড়ি দেওয়ার পরে ওই হাফেজদের সম্পর্কে কোরআন এবং হাদিসের আলোকে কথাগুলো বলেছিলাম, কয়েক কটা কথা। তো 2-1টা কথা আপনাদের বলবো বাবা, হ্যাঁ শুনে নিন। রাসূল বলেছেন, কিয়ামতের মাঠে হাফেজ সাহেবদের মতো শাস্তি কাউকে দেওয়া হবে না। কঠিন শাস্তি হবে ওই হাফেজ সাহেবদেরকে, যে হাফেজ সাহেবরা কি কোরআন ভুলে গেছে, কোরআন মুখস্থ করে কি করেছে, ভুলে গেছে। ভুলে কিভাবে? কোরআন তো আল্লাহর একটা নূর, কদ জাআকুম মিনাল্লাহি নূর, বাপরা ও কিতাবুম মুবিন। আর এই ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূর আল্লাযী আনজালনা, সূরা তাকাবুন। এই কোরআন হলো একটা নূর। কোরআনের অনেকগুলো নাম, তার মধ্যে একটা নাম হলো নূর। এই নূর আল্লাহ যাকে তাকে দেয় না, যাকে তাকে দেয় না। আর যাকে দেয় না তাকে আল্লাহ ভালোবাসে বলে দেয়। ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। 3 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। বাপেরা, এই কোরআন যার ভিতরে দেয় আল্লাহ, সে যদি কয়েক কটা কাজ করে, আল্লাহ ওই নূরটা অন্তর থেকে কেড়ে নেয়। 1 নাম্বার কি জানেন? কোন হাফেজ সাহেব যদি জেনা করে, কোন হাফেজ সাহেব যদি হারাম খাবার খায়, কোন হাফেজ সাহেব যদি পাপ কাজে লিপ্ত হয়, কোন হাফেজ সাহেব যদি কোরআন তেলাওয়াত করতে ভুলে যায়, বুঝতে পারছেন না ভাষা? যারা হাফেজ আছেন বাবা, প্রত্যেক হাফেজ সাহেব, যারা ভালো হাফেজ না, প্রতিদিন কমসে কম 5টা করে পারা তেলাওয়াত করতে হয়। খুব কম করে তেলাওয়াত করতে হবে 5 পারা, আর নইলে 3 পারা তো করতেই হবে। কখন সে ভুলে যাবে তার ঠিক নেই। আর হাফেজদের মর্যাদাটা কেমন শুনবেন, শুনুন। হাফেজদের মর্যাদা কি? কিয়ামতের মাঠে কোরআনের হাফেজদেরকে আল্লাহ বলবেন, জান্নাতের ভিতরে ঢুকিয়ে বলবেন, মোকাম্মাল হাফেজদের ডেকে বলবে, তোমরা এই জান্নাতের সিঁড়িতে ওঠো, প্রথম সিঁড়িতে পা দাও, পা দেবে। তখন আল্লাহ বলবেন, তুমি কোরআন তেলাওয়াত করতে 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 জান্নাতের সিঁড়িগুলো ভাঙো। সুবহানাল্লাহ বলেন। তুমি যে হাফেজ হয়েছিলে, তোমার বাপ কষ্ট করে হাফেজ করেছিল, মা করেছিল মেহনত করে, আজ আমি আল্লাহ করলাম কি, তোমার বাপ আর মায়ের মাথায় নূরের টুপি পরিয়ে দেব। এজন্য মা বোন যারা বক্তব্য শুনছেন, মায়েরা বোনেরা শুনে নিন, পেট থেকে যদি একটা সন্তান হয়, একটা সন্তান যদি পেট থেকে হয়, ওটাকে কোরআনে হাফেজ করাবেন, কোরআনে হাফেজ করাবেন। হাফেজের যে কি গুরুত্ব আপনারা জানেন না। আর হাফেজ করার পরে শুধু এই জরি দর্জি ফুল মেশিনের কাজে দিয়ে শেষ করবেন না। গত পরশুদিন আমার জলসা ছিল হায়দ্রাবাদ। তো হায়দ্রাবাদে অনেক দেখি মানে হাফেজ সাহেব গেছে, ওখানে কি করে, বোরকার কাজ করে, সোনার কাজ, গড়ির কাজ করে।
কোরআন তো তারা অনেকেই ভুলে গেছে বাপ, অনেকেই ভুলে গেছে, আবার অনেকেই ইয়াদ রেখেছে। তা আমি এই কথাগুলো ওখানে বলেছিলাম যে শুধু হাফেজ হয়ে কোরআনকে ভুলে যেও না। এজন্য কোরআন আল্লাহর একটা বড় নিয়ামত। এই নিয়ামত যে কি জিনিস, এর আলোচনা যারা শুনবে তারা, তাদের প্রতি আল্লাহর রহমত নাজিল করবে। এবং কোরআন থেকে যে কথা বলে আল্লাহ পাক তাকে ইলম বাড়িয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা, এজন্য কোরআনের আলোচনা শুনুন, লস হবে না। চলো, 3 নাম্বার হলো মোকাম্মাল কোরআনী হাফেজের দেহ মাটি খেতে পারে না। 4 নাম্বার হাক্কানি আলেমের দেহ, কি বললাম বাবা? হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে, পচে না। 5 নাম্বার হলো মুয়াজ্জিনের দেহ, 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আজান দেয়, ওই দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। জোরে বলো। তাহলে আমরা তো 5টার কেউ হতে পারলাম না, তাহলে আমরা কি বাদ হয়ে যাব? 6 নাম্বার একটা লাইন আছে, বলবো? এই 6 নাম্বারটা অন্তত চেষ্টা করুন। কি? হালাল খানেওয়ালা মানুষের দেহ মাটি খেতে পারে না। কি ভাবলেন? এই জন্য আমি বক্তব্যের শুরুতেই না এই হালাল খাবার কথা বারে বারে বলি। কেন বলি? যারা আলেম ভাই আছেন তারা বুঝতে পারছেন হালাল কি জিনিস। হারামকে বর্জন করুন। সুদ খাওয়া, ঘুষ খাওয়া, বিভিন্ন দিকের হারাম, লটারির টিকিট, জুয়া আর নেশাদ্রব্য জিনিস থেকে দূরে সরে থাকুন। নেশাদ্রব্য জিনিস কুল্লু মুস্কিরিন হারামুন, প্রত্যেকটা নেশাদ্রব্য জিনিস হারাম, যেটা মস্তিষ্কের বিকৃতি ঘটায়। বাপেরা, নেশাদ্রব্য জিনিস থেকে সরে আসুন। অনেক নেশাদ্রব্য জিনিস এমন আছে, যেমন মানে কি বলবো, বিড়ি, সিগারেট, মানে তারপর তেরেঙ্গা, গুটকা ফুটকা এইসব খেয়ে তার ব্রেনটাকে এমন করে ফেলেছে, ও গুটকা না খেলে আপনার ওই কি বলবো আর সব কি বেরিয়েছে না, বিমল, সিগনেচার, পিং, এইসব না খেলে ওর ঘুম হয় না। আবার অনেকে এমন আছে দেখবেন বাথরুমে গিয়ে বিড়ি না খেলে, বিড়ি বা সিগারেট না খেলে ওর বাথরুমই হয় না। খারাপ জিনিস এগুলো। এই নেশা শেষ করে দেবো। আচ্ছা আচ্ছা, আচ্ছা আমার বাপেরা, এই সেই কোরআন বাচ্চারা মুখস্থ করছে। এই কোরআন, এর ভিতরে সব আছে বাপ, সব আছে এর ভিতরে। পাগড়ি দেয়া হবে, বাচ্চারা হাফিজ কোরআন হয়েছে তাদের পাগড়ি দেয়া হবে। আপনারা চলে আসেন বাবা, অনুরোধ করে কেউ যাবেন না, অন্তত বাচ্চাদের পাগড়ি গুলো দেখে যান। তবে এখন আপনার সংখ্যায় লোক কম হলে কি হবে, মনে রাখবেন এখানে যে ক্যামেরাগুলো দাঁড় করানো আছে না, এই ক্যামেরাগুলো আছে, আপনারা কি ভাবছেন ফালতু দাঁড় করানো আছে? এক একটা মোবাইলে কমসে কম 200, 500, 400, 1000 লোক দেখছে 1000 লোক। সামনে শ্রোতাই কটা বলে কিছু মনে করি না। এইগুলো এই যারা দেখছেন না, দূর দূরান্ত থেকে, আমেরিকা, লন্ডন, সারা বিশ্ব থেকে দেখছে। এখন টেকনোলজির যুগ বাপেরা। চলো, তো এই জন্য আপনাদেরকে বলি, কোরআনে হাফেজ করাবেন ছেলেকে। আর হাফেজ ছেলেদের প্রতি আল্লাহ এত রহমত দেয়, হাফেজদের ব্রেন আল্লাহ এত ভালো দেয়, মনে রাখবেন খুব জেহেন শক্তি খুব ভালো। এই জন্য যারা কোরআনে হাফিজ হয় তাদেরকে ভালোবাসবেন। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তার মাদ্রাসা থেকে আমি পড়াশোনা করেছি গো বাপ, আর তারই কলিজার টুকরা সন্তানের সন্তান আমার পরই আসছেন। সেই ব্যক্তি ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এত কোরআনকে ভালোবাসতো, এত কোরআনকে ভালোবাসতো, কি করতো জানেন? কোরআন তো তিনি পড়তেন, সঙ্গীদেরকে কোরআন পড়ার কথা বলতেন। আর শুধু তাই নয়, তিনি যত জায়গায় গিয়েছেন, যখনই কোনো সুযোগ পেয়েছেন সেখানে একটা হাফিজি মাদ্রাসা করে দিয়েছে। জোরে বলুন, কটা নেবেন? যেখানে গিয়েছেন এত কোরআন পিপাসু ছিলেন তিনি। আল্লাহ রাসূল বলেছেন যে কোরআন থেকে কথা বলে, কোরআনকে ভালোবাসে, তার মানে আল্লাহকে ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলকে ভালোবাসা। আরে রাসূলের চরিত্র সম্পর্কে আপনাদের কি আলোচনা করব, শুনে নিন। আল্লাহ রাসূল ইন্তেকাল করলেন, আল্লাহ যে হাদিসটা বলতে গিয়ে চলে গেলাম গো বাবা। হ্যাঁ, তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডান দিকে বসে আছে, বাম দিকে হযরত ওমর ফারুক বসে আছেন। এমত অবস্থায় তৎকালীন যুগের সবথেকে বড় ধনী ছিল মদিনায়, লোকটার নাম ছিল আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মনে আছে নামটা? উনি আসছেন। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হুজুরকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এলাকার সবথেকে ধনী লোকটা আসছে, এই দেখুন এলাকার সবথেকে ধনী লোকটা আসছে। নবীজি বললেন, আচ্ছা ওকে আসতে দাও। এলেন,
এসে সালাম করলেন, আসসালামু আলাইকুম, সালাম দিলেন, জবাব দিলেন সকলে। নবীজি বললেন বসো বসো। সাহাবীটি বসলেন। কিছুক্ষণ পরে সাহাবীটি প্রশ্ন করছে, শুনে নিন কি প্রশ্ন। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে অনেক অর্থ দিয়েছে, অনেক টাকার মালিক করেছে আল্লাহ। রাসূল বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ যাকে চায় তাকে সম্পদ জ্ঞান দান করেন। তারপরে বলছে, তুমি কি জানতে চাইছো বলো তো। তখন সাহাবীটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আমার অনেক অর্থ দিয়েছে, যদি আপনি একটু বলে দিতেন মরণের আগে টাকা পয়সাগুলো কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হতেন, তাহলে আমি মরণের আগে টাকা পয়সাগুলো সেইখানেই ব্যয় করে কবরে যেতাম। আচ্ছা, ওনার এই প্রশ্নটা ভালো না খারাপ বলুন বলুন। ব্যাস, উনি প্রশ্ন করে চুপ করে বসে আছেন, উনি প্রশ্ন করে বসে আছেন। ওনাকে কেন্দ্র করে আল্লাহ পাক কোরআনের এই আয়াতটা সঙ্গে সঙ্গে জিবরাইলকে দিয়ে নাযিল করে দিলেন। শুনুন, টাকা পয়সা কোথায় ব্যয় করবেন সর্বপ্রথম শুনে নিন। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরা নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বলে দিলেন, নবী তোমাকে ওরা প্রশ্ন করে টাকা পয়সা কোথায় দান করলে আল্লাহ খুশি হবে, নবী তুমি বলে দাও টাকা পয়সা সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। বাপেরা, বৃদ্ধ পিতামাতার পিছনে পয়সা ব্যয় করুন। আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবেন। আমরা না ভালো জামাই হতে পেরেছি, ভালো ছেলে হতে পারিনি, ঠিক না বেঠিক? ভালো জামাই হয়েছি, ভালো ছেলে হতে পারিনি। আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবেন। বাড়ি থেকে ভাববেন কথাগুলো, কত গুরুত্বপূর্ণ কথা। একদিন যেদিন চলে যাব, আপনিও চলে যাবেন, সেদিন বুঝবেন। চলুন এরপরে আসছি। এই আয়াত যখন নাজিল হলো, সাহাবীরা বললেন টাকা পয়সা তো ব্যয় করতে হবে। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে, এখন আমি কি করব বলুন। নবীজি বললেন, শোনো, তুমি যুদ্ধের ময়দানে গিয়েছিলে, এসে দেখছো তোমার মা মারা গেছে, তুমি তোমার মায়ের জন্য দুটো কাজ করবে। 1 নাম্বার, তুমি তোমার মায়ের জন্য রুহে মাগফিরাতের দোয়া চাইবে। 2 নাম্বার, তুমি তোমার মায়ের জন্য দান খয়রাত করবে। কবরে শুয়ে শুয়ে তোমার মা সওয়াব পাবে। আরেকজন সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ মা দুজনেই অন্ধকার নীরব নগরে চলে গেছে, এখন আমি কি করব বলুন। আল্লাহ রাসূল বললেন, মান যারা কবরা আবাওয়াইহি আও ওয়াহদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআ। নবী বলেন, জুম্মার দিনে যদি কোনো ছেলে, জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা একবার জিয়ারত করে, ওই ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ আলোয় আলোকিত করে দেয়। বাপেরা, বাড়ি থেকে ভাববেন। এই জন্য আপনাদেরকে বলেছিলাম ছেলেদেরকে একটু লেখাপড়া শেখান, মাদ্রাসায় পড়ান। মাদ্রাসায় পড়ালে কি হয় জানেন? শুনে রাখবেন, এই ভারতবর্ষের জমিনে একজন আলেমের নাম বলুন তো, যে আলেম সত্যিকারের আলেম, সত্যিকারের যিনি হাক্কানি আলেম, তার বাম্মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসছে, বলতে পারবেন? পাবেন না, জীবনে জীবনে পাবেন না। কিন্তু উল্টো দিকে দেখুন, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, বাপের ভাত দেয় না, মার ভাত দেয় না, বাম্মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসছে। কিন্তু কোন হাক্কানি আলেম তার বাম্মাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে রাখবে না, কারণ মাদ্রাসায় ও শিক্ষা দেওয়া হয় না। মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? পিতামাতার সম্মান করো, ভাই বোনের হক আদায় করো, একে অপরের দায়িত্ব পালন করো, স্ত্রীর হক আদায় করো, আল্লাহর কথা মোতাবেক জীবন যাপন করো, রসুলের সুন্নাহ হাদিস মোতাবেক জীবন যাপন করো। আমার বাপেরা, কথাগুলো বাড়িতে গিয়ে ভাববেন। এতক্ষণ আপনাদেরকে বিভিন্ন দিক নিয়ে বিভিন্ন কথা বললাম, উদ্দেশ্য ছিল কি জানেন? একটাই, ফিরে আসুন। কোরআনের পরিচয় দিতে গিয়ে উদ্দেশ্য রেখেছিলাম একটাই, ফিরে আসুন, ফিরে আসুন। যুবকদেরকে বলি, যুবক বন্ধুরা, আর নয়, এসেছে, কখন মৃত্যু আসবে কেউ জানে না। অতএব যুবক যুবতীদের বলছি, ফিরে এসো। আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ইমানদার বান্দাগণ, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। কেমন ফিরে আসবি? আর কোনোদিন ব্যাকে যাব না, কোনোদিন ব্যাকে যাব না।
পাপ কাজ থেকে ফিরে আয়। আল্লাহ বলছেন তোরা পাপ করেছিস আমি জানি তো। আল্লাহ বলছেন তুই জেনা করেছিস, এই যুবক যুবতী তুই জেনা করেছিস আমি জানি, মদ খেয়েছিস আমি জানি, তোরা পাপ করেছিস আমি সব জানি, তবে আমি একটা সুযোগ দিচ্ছি কি, অমাইয়া আমাল সুআন আও ইয়াযলিমি নাফসাম সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। 5 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন সূরার নাম সূরা নিসার মধ্যে আল্লাহ বলে দিলেন ওমাইয়া আমাল সুআন আও ইয়াযলিম নাফসাম। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন বান্দা যখন পাপ করেছে তার নিজের নফসের উপরেই জুলুম করেছে, আমি আল্লাহ তার একটা সুযোগ দিয়ে দিলাম, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, তুই একবার তওবা ইস্তেগফার কর, পাপ করেছিস আমি আল্লাহ জানি, একবার তওবা ইস্তেগফার কর, সুম্মা ইস্তাগফিরিল্লাহ করলে কি হবে, ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহগুলো maaf করে দেব। আমার বাপেরা পাপের কথা খেয়াল করে আল্লাহর কাছে কাঁদুন। এত কষ্ট করে বসে আছেন, তাহাজ্জুদের সময় হয়ে গেছে, তাহাজ্জুদের সময় হয়ে গেছে, এত কষ্ট করে বসে আছেন তো রাসূলুল্লাহর হাদিসটা শুনুন। আল্লাহর নবী বলেছেন হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুনিন, 3 ব্যক্তির চোখ জাহান্নামের আগুন হারাম, 3 ব্যক্তির চোখ জাহান্নামে যাবে না। হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুনিন, আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ, যে চোখটা নাকি নিজের পাপের কথা খেয়াল করে চোখের পানি ফেলে, ওই চোখ কোনোদিন জাহান্নামে যাবে না। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, এখন বয়সটা হয়তো 60-70 হয়ে গেছে, কিন্তু একবার খেয়াল করুন তো 25 বছর বয়স, 20 বছরের বয়স যখন ছিল আপনার, 20 বছর বয়স যখন আপনার ছিল, এই এলাকার কত পাপ কাজ করে লিপ্ত ছিলেন আপনি, ওই অতীতের কথা খেয়াল করে চোখের পানি ফেলুন। আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ। 2 নাম্বার চোখটার নাম কি, আইনুন সাহারাত ফি সাবিলিল্লাহ, যে চোখটা নাকি রাত্রি জেগে জেগে আল্লাহর ইবাদতে রাতটা কাটিয়ে দেয়। জোরে বলুন। এই যে আপনি রাত্রি জেগে আছেন, কোরআনের আলোচনা শুনছেন, হাদিসের আলোচনাগুলো শুনছেন, বাড়িতে গিয়ে আমল করবেন, দেখবেন এ চোখ জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে, রাসূলের ওয়াদা। 3 নাম্বার চোখটার নাম কি, আইনুন গদ্দাত আম্মা হারিমিল্লাহ, ওই চোখটা, যে চোখটা নাকি হারাম নোংরা কাজ থেকে ফিরিয়ে আনে, নোংরা কাজ থেকে ফিরিয়ে আনে। এই যুবক ছেলে, তোমার এক বন্ধু জেনা করতে যাচ্ছে, তুমি যদি তাকে বুঝিয়ে বাজিয়ে ওই জেনার পথ থেকে ফিরিয়ে আনো। এই যুবতী মেয়ে, তোমার এক বান্ধবী জেনা করতে যাচ্ছে, পাপ করতে যাচ্ছে, তুমি যদি তাকে বুঝিয়ে বাজিয়ে ফিরিয়ে আনো, তোমার কি লাভ হবে শুনবে? তারও কি লাভ, তোমারও লাভ। কোরআন বলছে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কোরআন বলছে কোন ব্যক্তি যদি নিজের নফসটাকে খারাপ কাজ থেকে ফিরিয়ে আনে, তার ঠিকানা হবে জান্নাত। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, আমি আপনাদেরকে বক্তব্যের শুরুতেই অনেক কথা বলেছিলাম, বুঝিয়ে বুঝিয়ে বলতে চেষ্টা করেছিলাম, কিন্তু আল্লাহই ভালো জানে কোরআন হাদিস ইজমা কিয়াসের কথাগুলি কতটা আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি আমি জানি না, তবে অনুরোধ করে যাচ্ছি আপনাদেরকে কোরআন হাদিস ইজমা কিয়াস মোতাবেক জীবন যাপন করার চেষ্টা করুন। আরেকটা কথা আপনাদের বলে যাচ্ছি, ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কথা বলবো কি, শুনে নিন। তিনি যেখানেই গেছেন হাফিজি মাদ্রাসা তৈরি করেছেন, যেখানেই গেছেন, কেন? তিনি শিক্ষা পিপাসু ছিলেন, কোরআন পিপাসু মানুষ ছিলেন, যেখানেই গেছেন। এজন্য ভাবতে হয়, আল্লাহ এমনকি ইন্তেকালের আগে সন্তানদেরকে বলে গেলেন, আমি ইন্তেকাল করলে, আমি মারা গেলে আমার, আচ্ছা ছোট্ট একটা কথা বলি, ছোট হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওনার মাজারটা দাদা হুজুর কেবলার মাজারের কাছে না দূরে? কথা বলুন, একটু বলুন, ফুরফুরে জানেন নাকি? দূরে তো, হ্যাঁ? কেন? বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর সব দাদা হুজুর কেবলার আশপাশে, ওখানেই রয়েছে। আর ছোট হুজুর কেবলা অনেক দূরে চলে গেলেন। শুনে নিন, উনি বলে গেছিলেন, আমি পৃথিবী ছেড়ে চলে গেলে, বাবা সন্তানদের বলেছিলেন, আমি পৃথিবী ছেড়ে চলে গেলে আমার কবরটা অন্য কোনো জায়গায় দিও না, আমার তৈরি করা মাদ্রাসার জানালার ধারে আমার কবরটা দিও, আর জানালা খোলা থাকবে, আমি জুলফিকার আলী কবর থেকে যেন আল্লাহ পাক আমার আত্মাকে কোরআন তেলাওয়াত, বাচ্চাদের কোরআন তেলাওয়াত যেন শোনায়। এই জন্য ওনার মানে যেখানে মাজার হয়েছে পাশেই একদম মাদ্রাসা, সেই মাদ্রাসায় হতভাগা ছাত্র গো বাপ,
আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, আর দুইজন নারীর দোয়া আমার সঙ্গেই রয়েছে। আল্লাহর রহমত, নবী পাকের কদমের উসিলা, আর এই পৃথিবীর জমিনে দুইজন নারীর দোয়া। একটা হলো আমার আম্মা জান, তার দোয়া। আরেকজন কে জানেন? শুনে নিন। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সেজলা স্ত্রী, অর্থাৎ আমার পরেই যে ভাইজান আসছেন, হ্যাঁ, আওলাদে মুজাদ্দিদুজ্জামান, ওনার দাদি যান। কি ভাবছেন আমার বাপেরা? বাড়ি থেকে ভাববেন। এজন্য দোয়া জিনিসটা আলাদা। আর দোয়া ও মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ, দোয়া হলো ইবাদতের মগজ। এজন্য গ্রামের সমস্ত মানুষের কাছে আমার একান্ত আবেদন নিবেদন, আপনারা দয়া করে মেহেরবানি করে চলে আসেন। আল্লাহর ওলির সন্তান আওলাদে মুজাদ্দিদুজ্জামান ফুরফুরা শরীফ থেকে আসছেন, আপনারা চলে আসেন। যে যেখানে আছেন তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ্জামান, আওলাদে মুজাদ্দিদুজ্জামান, নারায়ে তাকবীর। আমার বাপেরা সকলে চলে আসেন। এখন পাগড়ি দেয়া হবে, হুজুর কেবলা এসে পাগড়ি দেবেন। অতএব আপনারা যে যেখানে আছেন, মাদ্রাসার সন্তানদেরকে বলি, মাদ্রাসার সন্তানেরা তোমরাও চলে এসো, শিক্ষকরাও থাকবেন। এবং আওলাদে মুজাদ্দিদুজ্জামান তারই হাত দিয়ে পাগড়ি দেওয়া হবে। আল্লাহর ওলির সন্তান বাপেরা যে যেখানে আছেন দয়া করে মেহেরবানি করে চলে আসেন। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এসো তোমরাই ইসলামে, এসো তোমরাই ইসলামে, হবে যে উজালা মক্কা মদিনা নবী কামলিওয়ালা। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, যারা আজকের কোরআনে হাফেজ হচ্ছে বাবা, পাগড়িটা হলো এর সার্টিফিকেট নয়, হাফেজের সার্টিফিকেট হলো তার কোরআন ইয়াদ আছে কি নেই। সার্টিফিকেটটা হলো ওইটাই বড় সার্টিফিকেট। তবে আমরা তাবাররুকান স্বরূপ পাগড়ি দিয়ে থাকি, সার্টিফিকেট দিয়ে থাকি, অনেক হাদিয়া দিয়ে থাকি, এটা আলাদা জিনিস। কিন্তু বাবা হাফেজের মূল সার্টিফিকেটের নাম হলো কোরআন ইয়াদ। কোরআন মুখস্থ হলো, কোরআন ইয়াদ হলো হাফেজের মূল সার্টিফিকেট। এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি বাবেরা, যে যেখানে আছেন দয়া করে মেহেরবানি করে চলে আসেন। মাদ্রাসার আসাতিজা কিরামরা তারাও আসবেন এবং গ্রামের বাবা বাবারা বসো, বাপ বসো, বসো বসো। এই মাদ্রাসার পাগড়িগুলো দিয়েছেন নিউ টাউন থেকে কামিনুর ভাই। তিনি তার আত্মীয়দের জন্য, রুহে মাগফিরাতের জন্য, তিনি ব্যবসায়ী নাকি, সবকিছু যা মানে সন্তানদের পাগড়িদের পা থেকে, পায়ের জুতো থেকে নিয়ে মাথার টুপি পাগড়ি পর্যন্ত, কোরআন শরীফ পর্যন্ত কামিনুর ভাই দিয়েছেন তার মায়ের জন্য, তাই না? মায়ের জন্য দিয়েছে। চিন্তা করতে পারেন। আমার অনুরোধ রইল আমার ভাইরা, আপনাদেরকে আমি অনুরোধ করছি, আপনারা যে যেখানে আছেন দয়া করে মেহেরবানি করে চলে আসেন। আল্লাহ কোরআন হাদিস ইজমা কিয়াস মোতাবেক জীবন যাপন করার তৌফিক যেন আল্লাহ দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। তাই আপনাদেরকে আমি অনুরোধ করছি বাবা, বাইরে ছড়িয়ে ছিটিয়ে না বসে আপনারা দয়া করে মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে একটু ঢুকে যান না, অনুরোধ করছি বাপ। তাবারুকের ব্যবস্থা আছে, বসিয়ে খাওয়াবেন নাকি? হ্যাঁ, তাবারুকের ব্যবস্থা আছে বাবা, বসিয়ে খাওয়ানো হবে। তাই কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা, ইজমা কিয়াসের আলোচনা শোনার জন্য আপনাদেরকে আহ্বান করেছিলাম বাপ। তো যেগুলো এসেছেন আলহামদুলিল্লাহ। মা বোনেদেরকে বলি, মায়েরা বোনেরা আপনারা কয়েক কোটা কাজ করবেন। এক নাম্বার, স্বামীর সেবা করবেন, স্বামীকে কোনোদিন কষ্ট দেবেন না। দু নাম্বার হলো স্বামীর পরিবারের সঙ্গে ভালো আচরণ করবেন। তিন নাম্বার হলো নিজের সতীত্বকে বজায় রাখবেন। চার নাম্বার হলো
চরিত্র ঠিক রেখে আপনি নামাজি হবেন এবং রোজাদার হবেন। মা বোনদেরকে বলছি, মায়েরা বোনেরা, চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। বাবাজি যুবক ভাইদেরকে বলছি, চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। যেদিন পৃথিবী ছেড়ে চলে যাব আমরা, আর কেউ ডাকবে না, দুদিন মনে রাখবে, তারপরে ভুলে যাবে। আল্লাহ পাক কোরআনে বলেছেন যে পৃথিবী ছাড়ার আগে তুই টাকা পয়সা ধন সম্পদ গুলোকে আল্লাহ রাস্তায় দান করে যা, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। মানুষ মরে যায়, আমলের দরজা বন্ধ হয়ে যায়, তিনটে দরজা খোলা থাকে। এক নাম্বার হলো সাদাকাতুন জারিয়া, পৃথিবীতে যদি কোনো দান খয়রাত করে যায় কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। দুই নাম্বার হলো আও ইলমিন ইনতাফাউ বিহি, পৃথিবীতে যদি দ্বীনি বিদ্যা রেখে যায়, তার বিদ্যা থেকে মানুষ যদি উপকৃত হতে পারে কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। তিন নাম্বার হলো আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, পৃথিবীতে যদি নেক সন্তান জন্ম দিয়ে যায়, ওই নেক সন্তান যদি আল্লাহর কাছে দোয়া চায় কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। এজন্য আমি অনুরোধ করছি আপনাদেরকে, সন্তানদেরকে মাদ্রাসায় পাঠান। মাদ্রাসায় হিফজ করানোর সাথে সাথে আরো আধুনিক শিক্ষায় শিক্ষিত যাতে ছেলেরা হতে পারে, সে চিন্তা ভাবনা মাদ্রাসা কমিটির থাকবে। আপনার সন্তানকে আপনি মাদ্রাসাতে পাঠান, কোরআনের শিক্ষা দিন। রাসূল বলেছেন প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে মেয়ের উপরে তিনটি। এক নাম্বার হলো আইয়াকসিনা ইসমাহু, ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে সুন্দর সুন্দর নাম রাখতে হবে। দুই নাম্বার হলো ওয়াইজা ওয়ালাদা ওয়ায়ুআল্লিমুহুল কিতাবা, ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে তখন তাদের লেখাপড়া শেখাবে, কোরআনের শিক্ষা দেবে, হাদিসের শিক্ষা দেবে, সুন্নাতের শিক্ষা দেবে। আর তিন নম্বরে বলা হলো ওয়াইজা বালাগা ওয়াইজাউ বিজা ওয়াইজা আদরাকা, যখন সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, বিয়ের সময় যখন এসে যাবে, কি কন্যা কি পুত্র, পিতামাতার দায়িত্ব হলো সঠিক সময়ে তাদের বিবাহের ব্যবস্থা করবে। যদি সঠিক সময়ে বিবাহ না দেন তাহলে কি হবে, ওই সন্তান যদি ব্যভিচারে লিপ্ত হয় তাহলে আপনি পিতামাতা ওই পাপের বোঝা আপনাকে টানতে হবে। সেজন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি, ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করুন, আর মাদ্রাসায় ছেলে মেয়েদেরকে পাঠান, তারা যাতে কোরআন হাদিস ইজমা কিয়াসের কথাগুলো শুনে আদর্শবান হতে পারে, মহানবীর আদর্শে আদর্শবান হতে পারে, সেই দিকে তাদের প্রতি লক্ষ্য রাখুন। এবং মাদ্রাসার গণ্যমান্য শিক্ষকরা আছেন, যোগ্যতম শিক্ষকরা আছেন, তাদের কাছে সন্তানদেরকে পাঠান। এবং যদি কিছু জানার যদি থাকে আলেম উলামাদের কাছে বসে ভুলটাকে সংশোধন করে নিন। আপনি ভুল নিয়ে চলবেন না, হাক্কানি আলেমদের কাছে বসে আপনি কোরআন হাদিস ইজমা কিয়াসের কথাগুলো আপনি শিখে নিন, বুঝে নিন, নিজের জীবনের ভুলকে সংশোধন করে নিন। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা দয়া করে মেহেরবানি করে এখানে চলে আসেন। যে যেখানে আছেন আপনাদের কাছে আমার একান্ত করজোড়ে আবেদন নিবেদন রইল, আপনারা চলে আসেন। কারণ এখনই ছেলেদেরকে পাগড়ি দেওয়া হবে, তারপরে হুজুর কেবলা দোয়া করবেন, আখেরি মোনাজাতে সকলে শামিল হবেন। রাসূলুল্লাহ বলেছেন আর-দুআউ মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ, অতএব দোয়াতে শামিল হবেন প্রত্যেকেই। আর মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির মতাদর্শে কোরআন হাদিস ইজমা কিয়াস মোতাবেক তারই সিলসিলাকে আঁকড়ে ধরবেন। মনে রাখবেন মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলা কোরআন হাদিস ইজমা কিয়াস চারটের উপরেই দাঁড়িয়ে আছে। এই সিলসিলা কোনোদিন বাতিল সিলসিলা কেউ আজ পর্যন্ত বলতে পারেনি। এই সিলসিলা হলো হক সিলসিলা। তাই আমি আপনাদের কাছে আবেদন নিবেদন করছি, আপনারা একটু ভিতরে চলে আসেন, একবার তাকবীর দেন না।